আপনাদের দেখাচ্ছি নবমীর স্পেশাল মাটন কারি। তার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো এটা আমি পেস্ট করে নেব। এরপরে আমি মাটনটা ধুয়ে পরিষ্কার করা আছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আর পেঁয়াজ টমেটো পেস্ট করা, আর 2 চামচ দিলাম ফ্যাটানো টক দই, 1 চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম। বেশ কিছুটা তেল। আমি এবার এটা ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেবো। আধ ঘন্টার মতন এটা ম্যারিনেট করে রেখে দেবেন, খেতে নরমও হবে। আর যদি বেশি পারেন বেশিক্ষণই রাখবেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা যার যেমন টাইম হবে। কড়া বসিয়ে সর্ষের তেলে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। মাংসে যে আলুটা দেবো এটা ভালো করে একটু হলুদ দিয়ে দিলাম, তেলে দিয়ে ভেজে নিলাম। এবার আমি তুলে নেবো আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেলে করবে মাংসটা, পুরোটা সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম, চিনিটা কালারটা খুব ভালো আসবে। 2টো তেজপাতা আর দেবো ছোটো এলাচ আর বড় এলাচ, জয়িত্রী দেবো খানিকটা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর জয়িত্রী দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ উঠে আসবে, তার মধ্যে আমি দেবো মাংসটা, ঢেলে দেবো ম্যারিনেট করা মাংসটা। এবার আমি দিয়ে দিলাম, এটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু এটা ঢাকা দিয়ে কষালে খেতেও ভালো হবে, আর দেখবেন একটা দারুণ আলাদা গন্ধ আসবে এর মধ্যে। এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্য। এরপরে আমি স্বাদ মতো নুন দেবো এর মধ্যে। তেলটা প্রায় ছেড়ে এসেছে, এবার আবার স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেবো এটাকে। যত কষাবো যত কষিয়ে তেল বেরিয়ে আসবে, খেতে দারুণ হবে তখন। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এতে গরম জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আমি এটা প্রেসারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এটা আমি প্রেসারে ঢেলে দিলাম, এর মধ্যে আমি 4টে সিটি দিয়ে দেবো। 4টে সিটি দিলে আমার মাটনটা রেডি হয়ে যাবে। যদি মাটন কষাটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। 4টে সিটির পর আমি নামিয়ে দিলাম। দিয়ে এবারে নামিয়ে এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে আমি সার্ভ করে দেবো। এটা খেতে খুব ভালো হয়।